হযরত হিল্লা বিয়া জায়েজ কিনা? হিল্লা বিয়ে করার জন্য একটা পুরুষ চাই, শুধুমাত্র 3 মাসের জন্য। বিয়ে করতে চান, পরিচয় থাকবে গোপন, কাউকে কিছু জানানো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক লোভনীয় বার্তা দেখে হুমড়ি খেয়ে পড়েছিলেন শত শত যুবক। কেউ পাঠিয়েছেন নিজের সিভি, কেউ দিয়েছেন ফোন নাম্বার, কেউ আবার খুলে বলেছেন ব্যক্তিগত জীবনের নানা তথ্য। হিল্লা বিয়ে এটা খুব খারাপ কাজ, এটা ভালো কাজ না। হিল্লা বিয়েটা কেমন বলি, কারো মনে করেন স্বামী রাগের মাথায় বউ তালাক দিয়ে দিল, অথবা দুইজনের ভেতরে ছাড়াছাড়ি হয়ে গেল, এখন দুইজন আবার ঘর করতে চায়, তখন তারা বলে এখন কোনো পথ খোলা আছে নাকি? তো পথ খোলার জন্য কি কয় 3 দিনের জন্য হিল্লা বিয়ে লাগবে, বলেন এমন কথা। আবার বিয়ের শর্ত হলো দুইজনের সঙ্গে সহবাস হইতে হবে, এমন কথা বলে না। ঘটনা এমন নয়। আপনি যদি চুক্তি করে যদি বিয়ে করেন, ইসলামে চুক্তির বিয়ে জায়েজ আছে? কথা কয় না জায়েজ আছে? চুক্তির বিয়ে জায়েজ নাই। স্বামী স্ত্রী দুইজনের ভেতরে ছাড়াছাড়ি হয়ে গেল, স্ত্রীর অন্যত্রে বিয়ে হয়ে গেল, অন্যত্রে বিয়ে হওয়ার পরে সেই স্বামী মনে করেন হয় মারা গেল, অথবা ওই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। এই স্ত্রী আপনার পূর্বের স্ত্রী ছিল, এমন যদি হয় তালাক দিয়ে দিয়েছে তার স্বামী, অথবা সে স্বামী ইন্তেকাল করছে, ওই স্ত্রী যদি আপনার কাছে বিবাহ বসতে চায় তখন বিবাহ করতে পারবেন। আপনি বিবাহের জন্য দিন ধার্য করবেন, 3 দিনের জন্য মাওলানা সাহেব আপনার ফতোয়া দিল 3 দিনের জন্য বিবাহ করা, এর চাইতে নিকৃষ্ট আর কিছু নাই। চুক্তি করে ওইটা বিয়ে হবে না, ওইটা জানা হবে। ওইটা কি হবে? কথা কয় না, ওইটা কি হবে? জানা হবে। কারণ আপনি বিয়েটা তো করছেন দুনিয়ার জন্য, এটা পরকালীন কল্যাণের জন্য করেন নাই, সুতরাং এই বিয়ে জায়েজ নেই। বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে, খবরদার এগুলো করবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন।